তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, এই দুজনকে সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতের মধ্যে থাকতে দিয়েছিলেন আমরা জানি। পরবর্তীতে কোনো একটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরণদ্বীপ নামক জায়গায়, যে জায়গাটা শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জেদ্দার নামক জায়গায় প্রেরণ করলেন। দীর্ঘদিন যাবত তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করার পরে অবশেষে যে জায়গার মধ্যে তাদের দুজনের আবার পরিচিতি লাভ হয়, সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একসাথে করলেন। পরবর্তীতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়া বললেন, ও আদম, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করলেন, সেই ঘরটার নাম হলো কাবা ঘর। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে মহান মালিক, যে মহান খালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে, সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, উত্তম দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে কালেবন্দর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমার আপনার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96 থেকে 97 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয়ই মানব জাতির জন্যে তাদের প্রথম ঘর হচ্ছে, প্রথম কিবলা হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির জন্যে যেই ঘর প্রথম নির্মাণ করা হয়েছিল, সেই ঘরটা হলো বাক্কায়। কোরআনুল কারীমের মধ্যে শব্দ আসছে বাক্কা, এর অপর নাম হলো মক্কা। মক্কার অপর নাম হলো বাক্কা, আরবিতে বলা হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, যে মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছিল সেটা হলো মক্কায় অবস্থিত। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যেখানে রয়েছে মানুষের জন্য হেদায়াত এবং বরকত। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এবং ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুস্পষ্ট কিছু নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন, এরকম আরো অনেক সুস্পষ্ট নিদর্শন ওই কাবা গৃহের মধ্যে রয়েছে।
ওমা দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন, ওই এলাকার মধ্যে যারাই প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘরের হজ করে, জিয়ারত করে। ওমা কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে মুখ ফিরায় নেয়, তাহলে এটা জেনে রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কারো প্রতি মোকাপেক্ষী নন। এটা হলো আয়াতের শাব্দিক তর্জমা। যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রওজা জিয়ারত করবে, তার উপরে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। তার জন্য শাফায়াত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব। আয়াত এবং হাদিসকে সামনে রেখে গত সপ্তাহে যেহেতু আপনাদের সামনে হজ সংক্রান্ত কিছু আলোচনা এবং শাওয়াল মাসের 6 রোজা সংক্রান্ত কিছু আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘর আমরা জিয়ারত করতে যাব, ওই ঘর কিভাবে নির্মাণ করা হলো এই সম্পর্কে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, তার মধ্যে যারা মুসলমান, এদের প্রত্যেকের মনের মধ্যে একটা আকুতি থাকে, একটা টার্গেট থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত করবে, সে হজ করবে। যেই ঘরকে সারা জীবন একজন ব্যক্তি বিভিন্ন সিনারির মধ্যে, বিভিন্ন টিভির মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন পিকচারের মধ্যে দেখেছে, যেই ঘরের কল্পনা জল্পনা তার মনের মধ্যে এঁকেছে, যেই ঘরে যাওয়ার জন্য তার প্রাণ সবসময় ব্যাকুল থাকে, অস্থির থাকে। বলে যে এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর জিয়ারত করার জন্য যায়, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করার জন্য বান্দা যখন বিভিন্ন দেশ থেকে আল্লাহর বান্দা বান্দিরা টাকা পয়সা খরচ করে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যায়, বলে যে ওখানে যাইয়া সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর দেখে, ওটা দেখার পরে অজর ধারায় তার নয়ন থেকে অশ্রু প্রবাহিত হয়। আর এমত অবস্থায় ওই ঘরকে সামনে রেখে ওই আল্লাহর বান্দা বান্দি যে কোনো দোয়া করে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো সাথে সাথে কবুল করে নেন। দোয়া কবুলের যতগুলো বিষয় আছে, যতগুলো আমল আছে, যতগুলো দিন আছে, যতগুলো ক্ষণ আছে, সময় আছে, তার মধ্যে অন্যতম একটা সময় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর কাবা যখন সে দেখবে, ওই অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দোয়া করে, বলে যে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। এই যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পূর্বে সারা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল। অর্থাৎ পৃথিবীকে যদি 4টা ভাগে বিভক্ত করা হয়, তার মধ্যে চতুর্থ ভাগ পর্যন্ত, 4টা ভাগ পর্যন্ত শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি জলরাশি। এই পানির মাঝখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করেছেন, এর মাঝখানে একটু জায়গা ছিল, যে জায়গাটা ছিল একটু উঁচু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে এই উঁচু জায়গাটাকে আল্লাহ তাআলা সামান্য একটু নিচু করে দিলেন। চতুর্দিকে যত পানি আছে এই সমস্ত পানিগুলি আস্তে আস্তে ঘূর্ণির মতো
স্রোতের মতো স্রোত খেয়ে 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 আস্তে আস্তে ওই নিচু জায়গার মধ্যে জমা হতে শুরু করলো। ওই যে ঘূর্ণয়ন সৃষ্টি হয়েছে, ওখান থেকে আস্তে আস্তে করে ফেনা সৃষ্টি হয়েছে। ওই ফেনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইটের জায়গা পরিমাণ জায়গা আল্লাহ তাআলা সেখানে মাটি সৃষ্টি করলেন। ওই মাটিটাকে পরবর্তীতে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা সুম্মা দুহিয়াতিল আরদ, সেটাকে আল্লাহ তাআলা টেনে টেনে বড় করলেন কুদরতি ভাবে। বড় করতে 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 যখন এই মাটি সম্প্রসারিত হতে শুরু করলো, যখন এই মাটিটা চতুর্দিকে যেতে শুরু করলো, যেতে 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 একেবারে বর্তমানে আমরা সারা পৃথিবীর যে আয়তন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুদরতি ওই ইট পরিমাণ মাটি থেকে এই সারা পৃথিবী নামক পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টির মূল যদি ধরা হয় তাহলে ধরতে হবে যেই পৃথিবীর মূল যেই সৃষ্টি, সেই সৃষ্টিটা হলো ওই কাবা ঘরের যে জায়গাটা, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, এই দুজনকে সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতের মধ্যে থাকতে দিয়েছিলেন আমরা জানি। পরবর্তীতে কোনো একটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরণদ্বীপ নামক জায়গায়, যে জায়গাটা শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জেদ্দার নামক জায়গায় প্রেরণ করলেন। দীর্ঘদিন যাবত তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করার পরে অবশেষে যে জায়গার মধ্যে তাদের দুজনের আবার পরিচিতি লাভ হয়, সেই জায়গাটার নাম হলো আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একসাথে করলেন। পরবর্তীতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়া বললেন, ও আদম, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর নির্মাণ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করলেন, সেই ঘরটার নাম হলো কাবা ঘর। এই পৃথিবী সৃষ্টির মূল যদি ধরা হয় তাহলে ধরতে হবে যেই পৃথিবীর মূল যেই সৃষ্টি, সেই সৃষ্টিটা হলো ওই কাবা ঘরের যে জায়গাটা, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এবং যেই জায়গার মধ্যে ওই উঁচু জায়গা ছিল, পরবর্তীতে নিচু করা হয়েছে। যেই জায়গার মধ্যে চতুর্দিকের পানি এসে ঘূর্ণয়নের মতো ফেনা সৃষ্টি করেছে, যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করলেন, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ তথা আল্লাহ পাকের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেই ঘরটা হলো বাইতুল্লাহ তথা কাবা ঘর, যার মধ্যে আছে হাজারো বরকত এবং হাজারো কল্যাণ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে ইব্রাহিমের মতো আরো হাজারো নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে বললেন, তুমি বলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন এই কাবা ঘরের তাওয়াফ করে। আদম নবী সর্বপ্রথম এই কাবা ঘরের তাওয়াফ করলেন। পরবর্তীতে দুনিয়ার জমিনে যত পয়গম্বর, যত নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন, এমন কোন নবী রাসূল নাই যে ব্যক্তি এই কাবা ঘরের তাওয়াফ করে নাই। এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলরা এই কাবা ঘরের তাওয়াফ করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের তাওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের তাওয়াফ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াফ করেছেন, মুসা, ঈসা, আমাদের পয়গম্বর সহ যত নবী রাসূল আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আসছে,
প্রত্যেকটা নবী রাসূলকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরের তাওয়াফ করাইছেন। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যেই কয়জন মানুষকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নৌকা চলতেছিল, দুনিয়ার সব জায়গা যখন ধ্বংস হয়ে যায়, এই কাবা ঘরের পাশে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নৌকার মাধ্যমে কাবা ঘরের তাওয়াফ করাইছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় এই কাবা ঘরকে আরো ভালো করে নির্মাণ করলেন। যখন এই কাবা ঘর নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওয়াল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন। এমন এক উপত্যকার মধ্যে, এমন এক অনুর্বর ভূমির মধ্যে আমি আপনার ঘর নির্মাণ করলাম, যেই জমির মধ্যে চাষাবাদ করা যায় না, যেই জমির মধ্যে কোনো কিছু ফসল ফলাদি করা যায় না, এমন জায়গায় আমি আপনার ঘর নির্মাণ করলাম এবং এমন কতক লোককে দিয়ে আপনার এই ঘরকে আমি তাওয়াফ করালাম। এখন আপনি এর চারপাশে বরকত দান করুন। রব্বানা লিয়ুকিমুস সালাত, যাতে করে মানুষজন এখানে আসেন আপনার নামাজ, আপনার হুকুম কায়েম করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এবং এই ঘরের প্রতি আপনার মানুষদের যেই মন আছে, যেই দিল আছে, সেটা অনুরাগী করে দেন। এই ঘরের প্রতি মানুষের মনকে আপনি ঝুঁকায় দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া তখন কবুল করে নিলেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং এই দোয়া করলেন যে হে আল্লাহ, এর আশেপাশে যত মানুষজন আসবে এরা কি খেয়ে থাকবে, কি খেয়ে বাঁচবে, বলে এলাকার মধ্যে আপনি এমন বরকত দান করেন যাতে কখনো ফসল ফলাদি যেগুলো আছে এগুলোর কখনো যেন এখানে কমতি না হয়, সব সময় যেন এখানে এগুলো ভরপুর থাকে। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও তুমি সিরিয়া নামক জায়গা থেকে, হাওরান নামক এলাকা থেকে এক টুকরো মাটির খণ্ড এনে এই কাবার চতুর্পাশে এবং কাবার পাশে যেই ভূমিটা আছে এখানে এই মাটিকে তুমি স্থাপন করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। বলে যে সিরিয়া থেকে যেই জমিনটাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনলেন, পরবর্তীতে এই জমিনটাকে তায়েফ নামক জায়গায় স্থাপন করলেন। ওই তায়েফ নামক জায়গায় স্থাপন করার পূর্বে চতুর্পাশে, কাবা ঘরের চতুর্পাশে এই মাটিটাকেও সে তাওয়াফ করাইছে। ওই মাটিকেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে তাওয়াফ করানোর পরে তারপরে তায়েফ নামক জায়গায় ওই মাটিটাকে স্থাপন করা হয়েছে। এজন্য দেখা যায় যে অনেক হাজী সাহেবরাও এটা জানে যে মক্কায় কখনো ফল ফলাদি এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোর কখনো অভাব হয় না। কোত্থেকে আসে এটা আল্লাহ তাআলাই ভালো জানে, এটা আল্লাহ পাকের কুদরত। যেহেতু এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, এবং তিনি যেহেতু দোয়া করে গেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন যে কিয়ামত পর্যন্ত এই মক্কার আশেপাশের লোকেরা কখনো আপনার না খেয়ে মরবে না, যা তাদের এখানে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। এবং এই কাবা গৃহের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই কাবা গৃহকে কখনো কেউ কখনো ধ্বংস করতে পারবে না, কখনো কেউ কখনো ধ্বংস করতে পারবে না। আমরা জানি হস্তি বাহিনী, বাদশাহ আবরাহা হস্তি বাহিনী সহ যখন এই কাবা ঘর ধ্বংস করার জন্য আসছিলেন, যে তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল নামক পাখি দ্বারা ওই সমস্ত বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কিয়ামত পর্যন্ত যত বাতিল পক্ষ, গুমরা পক্ষ যারা এই কাবা গৃহ ধ্বংস করার জন্য আসবে, এমনকি দাজ্জালও যখন দুনিয়াতে আসবে, এই দাজ্জালও এই কাবা গৃহ ধ্বংস করতে পারবে না, বরং
দাজ্জাল ওই সীমানার মধ্যে প্রবেশই করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, এই ঘরের জন্য, এই ঘরের জিয়ারত করার জন্য প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আশা থাকা দরকার, আকাঙ্ক্ষা থাকা দরকার, এবং এই চিন্তা ভাবনা থাকা দরকার। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনোদিন আমাকে সামর্থ্য দেয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকের ঘর জিয়ারত করব। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তাআলার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, যে তোমরা তাড়াতাড়ি হজ করে নাও যাদের উপর হজ ফরজ হয়ে যায়। কেন কেন তোমরা তাড়াতাড়ি হজ করবে? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, বলে তোমাদের উপর যদি হজ ফরজ হয় আর এমত অবস্থায় তুমি যদি সাথে সাথে হজ না করো, তাহলে দেখা যাবে তুমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছো, হঠাৎ করে এমন কোনো কাজে তুমি বিজি হয়ে গেছো, অথবা হঠাৎ করে তুমি ইন্তেকাল করেছো। পরবর্তীতে তোমার উপর এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা ফরজ ছিল হজ করা, এটা তুমি করো নাই। এখন তুমি দুনিয়াতে যত ভালো আমলি কাজ করো না কেন, ওই হজ না করার কারণে তখন তোমাকে জাহান্নামে যেতে হবে। এজন্য যখনই যার উপর হজ ফরজ হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘর জিয়ারত করার জন্য তাকে রওনা হয়ে যাওয়া উচিত। তবে আমাদের মধ্যে অনেকে আমরা এই কাজটাকে একেবারে ঢিলামি করি, অলসতা করি, ঠিক না? ঠিক বলেন। অনেক মানুষ এরকম আছে, চিন্তা ভাবনা করে যে এখন যদি ইয়াং বয়সে হজ করে ফেলি, তাহলে বাকি আকাম কুকাম মরা পর্যন্ত এগুলো করবো কারা? কথা বোঝেন নাই? আবার অনেক মানুষ আছে যে তারা চিন্তা করে একেবারে বৃদ্ধ হয়ে নেই, নাতি পুতি যারা আছে তাদের বিয়া শাদী খায়া নেই, লাস্ট পর্যায়ে যায় হজ করব। যে ওই সময় পর্যন্ত আপনি বাইসা থাকবেন, আপনার এই গ্যারান্টি দিল কেডা? এজন্য যখনই হজ ফরজ হয়, উচিত ওই ব্যক্তির, ওই আল্লাহর বান্দা বান্দির যে তখনই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যদি কোনো কারণে বাই চান্স আপনি হজ না করতে পারেন, ইন্তেকাল হয়ে যায়, আর এমতো অবস্থায় যদি আপনি কবর দেশে চলে যান, তাহলে কিন্তু আপনার কপালে অনেক খারাপই আছে। নবীজি স্পষ্ট বলেছেন, গত সপ্তাহে বলেছি, যে এই ব্যক্তি চাই ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমি নবীর এতে কোনো দেখার বিষয় আসে যায় না। যেটা কেন বলা হয় যে আমাদের দেশে অনেক মানুষ যখন কোনো মানুষের প্রতি রাগ করে, তখন বলে তুই চাইলে গাড়ির নিচে পড়া মর, চাই ফার্স্ট টাইঙ্গা মর, বা চাই বিষ খায়া মর, আমার কি তাতে? বলেন এরকম। ঠিক তদ্রূপ নবীজি এই কথাটাই বোঝাইতে চাইছেন যে হজ ফরজ হয়েছে, এরপরও তুমি যদি হজ না করো সঠিক সময়ে, তাহলে তুমি চাই ইহুদি হয়ে মরো, নাসারা হয়ে মরো, তুমি চাই যেটা যেভাবে মরো, আমি নবীর তাতে কোনো হিসেবে আসা যায় না। তাহলে যেই নবীর শাফাআত ব্যতীত কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে যাওয়া যাবে না, যে ওই নবী যদি এই ধরনের কথা বলে যে ব্যক্তির উপর হজ ফরজ, আর সে যদি হজ না করে, তাহলে তার অবস্থাটা কেমন হবে? এজন্য মুসলমান ভাইরা আমার, অনেক মানুষ আমরা এরকম আছি যে হজ করতে তো অনেক টাকা লাগে, এই টাকা দিয়ে তো অনায়াসে একটা বিল্ডিং করা যায়, এই টাকা দিয়ে 2টা রুম করে ভাড়া দিব, মাসে মাসে টাকা আসবে, এরপরে ভাড়ার টাকা দিয়ে হজ করব। আপনার এই গ্যারান্টি দিছে কে? বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন হাদিসের মধ্যে যে হজ করার দ্বারা, উমরা করার দ্বারা কোনো মানুষ কখনো গরিব হয় না, বরং দিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো ধনী বানায়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যে তোমরা হজ এবং উমরা বেশি বেশি করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, কেননা প্রত্যেকটা হজ এবং প্রত্যেকটা উমরা তোমার জীবনের দারিদ্রতাকে দূর করে দিবে। দারিদ্রতা মানুষ যদি দূর করতে চায়, তাহলে বলা হয়েছে যে হজ করতে, উমরা করতে। এজন্য কোনো মানুষ যদি এরকম ভাবে মনে মনে ভাবে যে আমি হজ করলে গরিব হয়ে যাব, আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে, না, বরং আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে আপনি হজ করেন, আপনি পারলে নফল উমরা করেন বেশি বেশি সওয়াবের জন্য, তাহলে আপনার ধন সম্পদের মধ্যে আরো বরকত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এমনকি মসজিদে নববীর মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমার যে মসজিদে নববী,
এই মসজিদের মধ্যে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি 40 ওয়াক্ত নামাজ একেবারে তাকবীরে উলার সহিত আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টা। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, কোন ব্যক্তি যদি মসজিদে নববীর মধ্যে 40 ওয়াক্ত নামাজ এমন ভাবে আদায় করে, লা তাফুতুহু সালাতান, যে 1 ওয়াক্ত নামাজও ছুটে নাই, তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যে কুতিবা লাহু বারাআতুম মিনান নার, বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। তাহলে আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দা বান্দিকে 3টা পুরস্কার দিবেন। একটা পুরস্কার হলো তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। 2 নম্বর পুরস্কার হলো জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। 3 নম্বর পুরস্কার হলো মুনাফিকের খাতা থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামটা কেটে দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করবে, আমি নবীর রওজা জিয়ারত করবে, বলে যে ওই আল্লাহর বান্দা বান্দির জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। তাহলে এত এত ফজিলত এই হজ এর ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের ক্ষেত্রে। সুতরাং আমাদের উচিত যে যাদের হজ করার সামর্থ্য হয়ে যায় তৎক্ষণাৎ হজ করে নেওয়া। আমাদের সমাজের মধ্যে অনেক মাস্টার আছেন বা অনেক স্যারেরা আছেন যে তারা বৃদ্ধ বয়সে গিয়ে দীর্ঘদিন যাবৎ কোনো স্কুলে চাকরি করার পর শেষ বয়সে একটা পেনশনের টাকা পায়, পায় না? পায়। অনেকে 20 লাখ, অনেকে 30 লাখ, 15 লাখ টাকা পায়। যে এই টাকাটা যখন আপনার হাতের মধ্যে আসে আর ওই অবস্থায় আপনি যদি ঋণ মুক্ত থাকেন, যে আপনার ঋণ নাই বা ঋণ আছে 1-2 লাখ টাকা, এইটা ওই টাকা থেকে আপনি সুদ করতে পারবেন। পরবর্তীতে আপনি ওই কাবা ঘরে যাওয়া আসা এবং আপনার পরিবার পরিজন দেশে যারা থাকবে তাদের ভরণ পোষণ আপনি দিতে পারবেন এবং ওখানে গিয়ে আপনি হোটেলে একটু আরামসে থাকতে পারবেন। এমতো অবস্থা যদি হয় তাহলে ওই টাকাটা হাতে আসার সাথে সাথে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়, ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। অনেক মানুষের এরকম আটালা জমি জমা আছে, তো হঠাৎ করে জমি বিক্রি করে, বিক্রি করার পরে দেখা গেল যে তার একটা বিল্ডিং আছে, একটা বাসাবাড়ি আছে, সুন্দর ভালোভাবে চলতেছে, আরেকটা বাসাবাড়ি করার জন্য এই জমিটা বিক্রি করছে। এমত অবস্থায় জমি বিক্রি করা শেষ, যখন টাকাটা হাতে আসে সাথে সাথে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। তাহলে এই রকম মানুষ বা এই রকম মাস্টার স্যার যারা আছে, এগুলো আমাদের সমাজের মধ্যে আছে না ভাই? যে কয়জনে হজ করে? এজন্য আমরা চেষ্টা করব যে যাদের এ পরিমাণ সামর্থ্য আছে যে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, সেখানে যে কয়দিন হজ চলবে ওই কয়দিন থাকার জন্য এবং দেশে তার পরিবার পরিজনের ভরণ পোষণ দেওয়ার মতো যদি টাকা পয়সা তার কাছে থাকে, যে ওই ব্যক্তির উপরে কিন্তু হজ ফরজ হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই যাদের উপর হজ ফরজ হয়েছে যে তারা অতি দ্রুত হজ করে নেওয়ার জন্য। যে হজ এটা ইসলামের যেই 5টা মূল ভিত্তি আছে তার মধ্যে অন্যতম একটা খুঁটি, যে এটা যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে আপনার না করে, হজ পালন না করে, তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য যে সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো কিছু আসে যায় না। তো এই জন্য ভাই, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত বিধিবিধানগুলো সুন্দরভাবে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে, সকলে বলি আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে
শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি